আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে ছাত্র শিবিরের ভাইরা যারা ছাত্র শিবির করেন বা ইসলামী ছাত্র শিবিরের সাথে যুক্ত আছেন, আপনাদের প্রতি আমার এই ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত শুনবেন এবং অন্তর থেকে ভালোবাসা নেবেন। যে কথাগুলো আমি এখন বলবো, এই কথাগুলো যদি একটু মন দিয়ে উপলব্ধি করতে পারেন তাহলে কৃতজ্ঞ থাকবো ইনশাআল্লাহ। আপনাদেরও ফায়দা, আমার কথার দ্বারা যদি কোনো ফায়দা হয় আপনাদের, তাহলে আমারও ফায়দা। আলহামদুলিল্লাহ, আমাদের প্রাণপ্রিয় আপা যিনি বাংলাদেশ থেকে পলায়ন করে এখন ভারতে অবস্থান করছেন, তার শাসনামলে যে সময়টা গেছে, এই সময়টাতে আপনাদের উপরে যে জুলুম নির্যাতন স্টিম রোলার চলেছে তা অবর্ণনীয়, সকলেই জানি আমরা। কিন্তু বর্তমানে তো আর আপা নেই, এখন তো আর সেই আপা নেই। এখন এমন কেউ নেই যে আপনি যদি ইউটিউবে হোক বা অন্য কোথাও সরকার প্রধানের নামে কোনো কথা বলে থাকেন তাহলে আপনাকে এখনই ধরে নিয়ে যাবে, জেলে পুরবে, না হয় আয়না ঘরে রাখবে, না হয় গুম করে দিবে, না হয় গুমের পরবর্তী মানে হত্যা পরবর্তী গুমের শিকার হবেন। এরকম তো আর সেই পরিবেশ নাই। যেহেতু এখন নাই, আগে একটা কৌশল ছিল হয়তো আপনাদের, যে দাড়ি মুন্ডন করে চলা, সাধারণ মানুষের মতো চলা। কিন্তু যেহেতু এখন আর আপা নাই, তাহলে আর কতদিন এইভাবে দাড়ি মুন্ডন করে চলবেন? অনেক ছাত্র শিবিরের ভাইদেরকে এখন দেখি মুখে ব্লেড লাগাইতেও কোনো পরোয়া করেন না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, এক মুষ্টি দাড়ি যদি সুন্নাত, এক মুষ্টি দাড়ি রাখাটা সুন্নাত। অনেকে মশালাগত বিষয় আছে, সেখানে অনেকে বলে থাকেন যে দাড়ি চাষা বা দাড়ি ছাটা এক মুষ্টি নিচে এটাই হারাম। তো ধরে নিলাম আপনাদের কোনো অপারগতা বা কোনো লিমিটেশন আছে। যদি লিমিটেশন থাকেও, তবুও আপনারা চেষ্টা করবেন অন্ততপক্ষে এক মুষ্টির নিচে দাড়ি না ছাটা। যদি এক মুষ্টি না রাখতে পারেন, অন্ততপক্ষে এমন ছোট করবেন না যেমনটা অন্যান্য সাধারণ মানুষেরা করে থাকে। যদি এরপরেও আপনাদের কোনো অপারগতা থেকে থাকে, অন্তত পক্ষে ভাই দাড়িতে কখনো খুর লাগাবেন না। অনেক ছাত্র শিবিরের ভাইদেরকে দেখি যারা দাড়িতে খুর লাগিয়ে দাড়িটা এমনভাবে চেঁচে ফেলেন, দেখতে কষ্ট লাগে। আপনারা না ইসলামী ছাত্র শিবির, ইসলামের এই অংশটা কি নেবেন না? আর যদি এরকম কোনো বেশি অপারগতা থাকে তাহলে অন্ততপক্ষে দাড়িতে খুর লাগাবেন না। একটা বিষয় বলে দেই, আপনারা যত দাড়িতে খুর লাগাবেন, দাড়িতে কেচি লাগাবেন বা ছোট করবেন, ট্রিম করবেন, আপনারা খেয়াল করে দেখবেন শয়তান তত কাছাকাছি আপনাদের কাছে ভিড়ার চেষ্টা করবে। আমাদের ডাকসুর ভিপি সাদিক কায়েমকে মাঝে মধ্যে দেখি যে বিভিন্ন সময় আমাদের বোনদের সাথে সেলফি তুলতে। দেখেন, যদি লম্বা লম্বা আমার মতো এরকম দাড়ি হতো, এত সহজে কি কেউ সেলফি তুলতে পারতো না কিন্তু। এই জন্য ভাই বলবো, এমন কিছু কাজ আছে যেগুলো করলে মানুষ হয়তো প্রশ্ন করে বসবে, জামাত ইসলামী কি আসলে ইসলামী দল, বা ইসলামী ছাত্র শিবির কি আসলে ইসলামী দল? এই জন্য বলবো ভাই, আমার কথার দ্বারা যদি কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী। বিষয়টা একটু উপলব্ধি করবেন ইনশাআল্লাহ।